আজকের এই আনন্দ সন্ধ্যায় এই আমাদের ILTA যেটা আমরা সংক্ষেপে ILTA বলি, এইটার পথ চলা শুরু হয়েছিল 2016 থেকে। এটা আমাদের একান্তই ঘরোয়া অনুষ্ঠান, এটা কোনো বাণিজ্যিক অনুষ্ঠান নয়, যার জন্য হয়তো অনেক ভুল ত্রুটি থাকবে, আমারও অনেক ভুল ত্রুটি থাকবে, তুড়ি মেরে উড়িয়ে দেবেন, কোনো ব্যাপার না। আমরা যেটা প্রথম আমাদের নিবেদন, সময় সংক্ষিপ্ত, বেশি কথা বলার জায়গা নেই এখানে। আমরা ইন্ডিয়ান লেদার টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই প্রথমবার আমরা এমন একটা দেশাত্মবোধক অনুষ্ঠান এখানে পরিবেশন করতে চাইছি। সেটা আমাদের জীবন দাশগুপ্ত এবং অলোকেশ রায় এই দুজনের যথেষ্ট পরিশ্রমে আজকে আমরা এই জায়গাটায় আসতে পেরেছি। আমাদের আজকের এই দেশাত্মবোধক অনুষ্ঠানটির নাম ও আমার দেশের মাটি। এখানে সম্পূর্ণ রচনা, প্রয়োগ এবং সঙ্গীত চয়ন পরিচালনা করেছেন আমাদের ইসি মেম্বার শ্রী জীবন দাশগুপ্ত। একটা হাততালি হয়ে যাক। একটু ভুল আছে এখানে, সঙ্গীত পরিচালনা আর নির্দেশনাতে সঙ্গীত পরিচালনা করেছেন অলোকেশ রায়, নির্দেশনাতেও অলোকেশ রায় আছেন, আর বাকি যা কিছু ম্যানেজমেন্ট উনি করেছেন। যাই হোক, উই নিড লাভ ফ্রম অল অফ ইউ অ্যান্ড বি কোয়াইট, বি কাম, প্লিজ লিসেন টু আস। অ্যান্ড যদি কিছু আপনাদের সহযোগিতার ভালোবাসা কাম্য, আমরা এবার আমাদের শুরু করতে যাচ্ছি। নমস্কার। অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের যারা যন্ত্রসঙ্গীতে সাহায্য করছেন এবং সঙ্গীতের সহসাথী, তাদেরকে আমরা আমাদের তরফ থেকে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা প্রথমেই আমরা উত্তরীয় পড়াচ্ছি গিটারে হেমন্ত পাত্র। লাইট লাইট, আরে এখনই অফ করে দিলেন কেন? যখন বলবো তখন করবেন। কিবোর্ড সুজন দাস। সুজন বাবু, আপনাকে ILTA তরফ থেকে স্বাগত জানাচ্ছি আর আপনাকে প্রণাম করছি। তবলায় সঙ্গত করছেন প্রবীর গাঙ্গুলি। প্রবীর বাবু, ILTA তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাকে আর সাদর নমস্কার। অক্টোপ্যাডে আমাদের সাহায্য করছেন অরুণ কুমার। অরুণ বাবু, আপনাকে ILTA তরফ থেকে স্বাগত জানাচ্ছি আর আমাদের নমস্কার গ্রহণ করুন। হ্যালো। সঙ্গীতে আমাদের সহসাথী এবং সঙ্গত করছেন দীপক ঠাকুরতা। দীপক বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত ILTA তরফ থেকে। দোলা ব্যানার্জি। দোলা দি, আপনাকে অনেক অনেক স্বাগত ILTA তরফ থেকে। নমস্কার। নমস্কার। IV বিশ্বাস। বিশ্বাস দি, আপনাকে অনেক অনেক স্বাগত ILTA তরফ থেকে। দিব্যদেব ব্যানার্জি। প্রণাম। অলোকেশ রায়। আপনাকে অনেক অনেক স্বাগত। অলোকেশ রায়। আমাকে অনেক অনেক স্বাগত। নিজেকে আমি এবার দিচ্ছি জীবন দাশগুপ্তা। জীবন দাশগুপ্তাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ 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 সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ইউর ক্লাপিং, অ্যান্ড উইথ দিস উই নিড দিস এনকারেজমেন্ট অ্যান্ড লাভ
অ্যান্ড সাপোর্ট ফ্রম অল অফ ইউ। যদি কোনো ভুল ত্রুটি আমরা হবে দেরি করছি ক্ষমা না, করবেন। ধন্যবাদ। অনেক দেরি হয়ে গেছে। শুরুতেই বলে রাখি, আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা এই আইএলটিআর ফাউন্ডেশন ডেতে আমরা এর আগে বিভিন্ন অনুষ্ঠান করেছি। তো এবারে আমাদের ঐকান্তিক ইচ্ছে ছিল যে আমরা একটা কিছু করি আইএলটিআর তরফ থেকে। সেই জন্য আমরা একটা দেশাত্মবোধক গীতি আলেখ্য রচনা করেছি, ও আমার দেশের মাটি। একটু আপনাদের জানিয়ে রাখি, এটা ওই বিভিন্ন জায়গায় স্বাধীনতা উপলক্ষে যে ধরনের অনুষ্ঠান হয় তার থেকে একটু ভিন্ন আছে। তার কারণ চেষ্টা করেছি ইতিহাসকে তুলে ধরতে, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে তুলে ধরতে। পরাধীন ভারতে যেসব বীর যোদ্ধারা প্রাণ ঢেলেছেন, যাদের অনেকের নাম আমরা জানি না, আমরা এই অনুষ্ঠানে তাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তার সঙ্গে আমরা কিছু দেশাত্মবোধক গান এখানে উপস্থাপিত করছি। নমস্কার। এবছর ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ, যে স্বাধীনতা ৭৬তম বর্ষ, যে স্বাধীনতা আমরা সযত্নে পালন করি, তা অর্জন করতে অবিভক্ত ভারতের মানুষকে কি সংগ্রাম করতে হয়েছে, কত পরিশ্রম, কত রক্তের বিনিময়ে, কত দেশপ্রেমী যুবক যুবতীর প্রাণ বিসর্জন দিতে হয়েছে। ফাঁসির মঞ্চে, কারাবাসে, বন্দিদশায়, ব্রিটিশ রাজের নির্মম অত্যাচারের বিনিময়ে এই স্বরাজ। আমরা শুরুতেই অলোকেশ রায়কে দিয়ে আমরা একটা দেশাত্মবোধক সঙ্গীতের এটা বলার দরকার পরিচালনা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরী গুরুর সাক্ষাৎ परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जहाँ डाल डाल पर सोने की चिड़िया करती है बसेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। जहाँ डाल डाल पर सोने की चिड़िया करती है बसेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। जहाँ सत्य अहिंसा और धर्म का लगता पग पग तेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। भारती जय भारती जय भारती जय भारती। जहाँ गंगा जमुना कृष्ण और कावेरी बहती जाए, हरि ओम हरि ओम हरि ओम हरि ओम। जहाँ पूरब पश्चिम उत्तर दक्षिण को अमृत पिलवाए, को अमृत पिलवाए। जहाँ सूरज सबसे पहले आके डाले अपना डेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। जहाँ डाल डाल पर सोने की चिड़िया करती है बसेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। जहाँ
দিবস দিনটিকে স্মরণ করে সংগ্রামী ধারাভাষ্যের প্রারম্ভে আমরা কবিগুরু রবীন্দ্রনাথের এই জনপ্রিয় গানটি কয়েক লাইন আমরা নিবেদন করছি। আনন্দ লোকে মঙ্গল আলোকে। আমার এই ধারাভাষ্যের শুরুতেই বলি 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে প্রবেশ। তখন মোগল রাজত্ব। এই সময় শুধু যে ইংরেজ তা নয়, ফরাসি, পর্তুগিজ ইত্যাদি সকলেই এসেছিল এই অবিভক্ত ভারতের ধন সম্পদ লুট করার জন্যে। তাই রবীন্দ্রনাথ লিখেছিলেন, হেতায় আর্য হেতা অনার্য, হেতায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মুঘল, এক দেহে হল লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, হেতা হতে হবে আনে উপহার, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ব্রিটিশ বিরোধী লড়াইয়ের মূল সূত্রপাত 1757 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী রাতের অন্ধকারে পলাশির যুদ্ধে প্রবল পরাক্রান্ত ঘোর ইংরেজ বিরোধী বাংলার নবাব সিরাজদৌল্লাকে পরাস্ত করল। বেঈমান মির্জাফরের বাহিনী সিরাজকে হত্যা করল। আসলে যুবক সিরাজ লর্ড ক্লাইভের সমগ্র ভারত দখলের কুমতলব বুঝতে পেরে গেছে। সিরাজের মৃত্যুর পর ভারতবর্ষে ব্রিটিশ রাজের সূচনা। ধীরে ধীরে ভারতীয় জনগণ এবং ব্রিটিশ শাসকদের মধ্যে সংঘাতের রক্তক্ষয়ী সংগ্রামের সূচনা। সিরাজের মৃত্যুর পর অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে মোগল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করল, ব্রিটিশ ক্ষমতাশালী হল। 10ই জুলাই 1806 সালে ভেলোরে প্রথম সিপাহী বিদ্রোহের সূচনা, যা পরবর্তীকালে 1857 সালে বড় আকারে সিপাহী বিদ্রোহের শুরু। কার্তুজে গরুর চর্বি, শুয়োরের চর্বি মিশিয়ে দিত ব্রিটিশ শাসকরা, যার টোটা দাঁত দিয়ে ছিঁড়তে হতো। গর্জে উঠল সেনাবাহিনীর ভারতীয় অংশ। প্রথম শহীদ ব্যারাকপুরের বীর মঙ্গল পাণ্ডে। সেই শহীদকে স্মরণ করে একটি ছোট্ট গান আমরা এখানে উপস্থাপিত করছি। আমরা তো ভুলি নাই শহীদ, এ কথা ভুলব না। আমরা তো ভুলি নাই শহীদ, এ কথা ভুলব না।
কইলজার খুনে রাঙ্গাইলো কে আন্ধার জেলখানা তোমার কইলজার খুনে রাঙ্গাইলো কে আন্ধার জেলখানা আমরা তো ভুলি নাই শহীদ 1861-তে এলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বহু জাতীয়তাবাদী দেশাত্মবোধক গান রচনা করে গেছেন। 1863 এলেন স্বামী বিবেকানন্দ, যিনি সাম্যবাদ সমাজতন্ত্রে বিশ্বাসী এক বীর মহান পুরুষ। স্বামীজির কাছে ওই সময় বহু বড় বড় বিপ্লবীরা আসতেন দেখা করতে। পরবর্তীকালে 1902 সালে মৃত্যুর পর বহু নামজাদা বিপ্লবী স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন। তার জ্বলন্ত উদাহরণ নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি স্বামীজিকেই আদর্শ মহাপুরুষ বলে মেনে নিয়েছিলেন। সাল 1882 সন্ন্যাসী বিদ্রোহের উপর ঋষি বঙ্কিমচন্দ্র লিখলেন আনন্দময়। উনি গান লিখলেন বন্দে মাতারম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং। এই গান পরবর্তীকালে 1896 সালে কংগ্রেস অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সুর দিয়ে নিজের কণ্ঠে গান গাইলেন বন্দে মাতারম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং। मातरम वंदे मातरम सुजला सुफला मलयज शीतला शस्य श्यामला मातरम वंदे मातरम वंदे मातरम। शुभ्र ज्योत्स्ना पुलकित यामिनीं फुल्लकुसुमित द्रुमदल शोभिनीं सुहासिनीं सुमधुर भाषिनीं सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं। পরবর্তী অধ্যায় 1905 সাল বঙ্গভঙ্গ আন্দোলনে তোলপাড় ইংরেজ শাসনের বিরোধিতায়, সঙ্গে বিদেশি বস্ত্র পণ্য পরিত্যাগে উজ্জীবিত জনগণ। এই সময় রবীন্দ্রনাথ রচনা করলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যে গান বর্তমানে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
এর সাথে রবীন্দ্রনাথ রচনা করলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও বাবা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই সময় বিদেশি বস্ত্রপণ্য বর্জন উপলক্ষে কবি রজনীকান্ত সেন রচনা করলেন, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের এর বেশি আর সাধ্য নয়। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের কার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের কার বেশি আর সাধ্য নাই। ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। আমরা এমনি পাশান তাই পেলে ওই মনের তোরে ভিক্ষে চাই। এমনি পাশান তাই পেলে ওই মনের তোরে ভিক্ষে চাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের কার বেশি আর সাধ্য নাই। দিন দুঃখিনী মা যে তোদের কার বেশি আর সাধ্য নাই। প্রসঙ্গত উল্লেখ্য, বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ রুখে দাঁড়ালেন, আরও একটি গান রচনা করলেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি
এলো 1908 সাল। সংগ্রামী দল অনুশীলন সমিতি ঠিক করল প্রেসিডেন্সি রেঞ্জের গভর্নর লর্ড কিংসফোর্ডকে হত্যার ষড়যন্ত্র। দায়িত্ব পড়ল প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোসের উপর। ঠিক হলো মুজফ্ফরপুরের এক সভা থেকে যখন ঘোড়ার গাড়িতে কিংসফোর্ড বাইরে আসবেন, তখন প্রফুল্ল এবং ক্ষুদিরাম শক্তিশালী বোমার আঘাতে সাহেবকে হত্যা করবেন। দিনক্ষণ ঠিক হলো 30 এপ্রিল 1908। দুর্ভাগ্য, কিংসফোর্ডের বদলে হত্যা করল লেডি কেনেডি এবং তার কন্যাকে। পলায়নরত প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম দুজনেই, একজন মোকামাঘাটের রেল স্টেশনে ধরা পড়ল, আরেকজন প্রফুল্ল চাকি, এই প্রসঙ্গে বলি, প্রফুল্ল চাকি ধরা দেওয়ার আগেই নিজের রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছিল। আর ক্ষুদিরাম ধরা পড়ল পুষা রেলওয়ে স্টেশন, যা এখন ক্ষুদিরাম বোস পুষা রেল স্টেশন নামে খ্যাত হয়েছে। ক্ষুদিরামের ফাঁসি হলো 11ই আগস্ট 1908 সালে। এই উপলক্ষে বিখ্যাত গান একবার বিদায় দে মা ঘুরে আসি। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী, আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। এছাড়া 1908 সালে বিপ্লবীরা ধর্মের স্কুলের নামে মানিকতলার মুরারি পুকুরের বাগান বাড়িতে বোমা তৈরির কারখানা বানিয়েছিল। এই বাগান বাড়ি থেকেই গ্রেপ্তার হলো ঋষি অরবিন্দের ভাই বারিন ঘোষ, স্বামী বিবেকানন্দের ছোট ভাই বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত, উল্লাসকর দত্ত, উপেন্দ্র, নলিনী, ইন্দু, শচীন, মাস্টার মাইন্ড হেমচন্দ্র, অবিনাশ, সত্যেন সহ আরও 25 জন। এদের সকলেরই হয় আন্দামানে নয় আলিপুর জেলে কারাবাস অথবা ফাঁসি হয়। এই কারাবন্দী দেশপ্রেমীদের উদ্দেশ্যে যে গান পরবর্তীকালে দেশাত্মবোধক গান হিসেবে পরিগণিত হয় কাজী নজরুল ইসলামের কারার এই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদ। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, উড়ুক প্রাচীন প্রাচীন বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, উড়ুক প্রাচীন প্রাচীন বেদী। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদী। গাজনের বাজনা বাজা, মালিক দেশে রাজা, গাজনের বাজনা বাজা, মালিক দেশে রাজা। হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হায় যে হাসি ভগবান পড়বে
সাল 1911 পঞ্চম জর্জের ভারতে আগমন। রবীন্দ্রনাথ এই বছরেই লিখলেন, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, যা এখন আমাদের জাতীয় সঙ্গীত। সাল 1919 জালিয়ানবাগের নির্মম হত্যাকাণ্ড, রবীন্দ্রনাথের নাইট উপাধি পরিত্যাগ। সাল 1920 গান্ধীজির অহিংস আন্দোলন। সাল 1930 বিখ্যাত রাইটার্সের অলিন্দ যুদ্ধ, বেঙ্গল ভলেন্টিয়ার্সের 3 বিপ্লবী বাঙালি যুবক যারা ঢাকার অধিবাসী, বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত। 1930-এর 8ই ডিসেম্বর বিনয় বসুর নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান চালিয়ে কারা বিভাগের অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করল। দীনেশ গুপ্ত ছাড়া বাকি 2 বিপ্লবী বিনয় এবং বাদল সায়ানাইড খেয়ে আত্মবলিদান দেন। পরে আলিপুর সেন্ট্রাল জেলে 7ই জুলাই 1931-এ দীনেশ গুপ্তর ফাঁসি হয়। এই প্রসঙ্গে দ্বিজেন্দ্রলালের গান ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। আবার 1930-এর 18ই এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি চট্টগ্রাম জালালাবাদ পাহাড়ে ইউরোপিয়ান ক্লাব এবং ব্রিটিশ অধীনস্থ অস্ত্রাগার আক্রমণ করে। এই দলে ছিলেন গণেশ ঘোষ, অনন্ত সিং, লোকনাথ বল, টেগরা বল, আনন্দগুপ্ত, ত্রিপুরা সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার দাশগুপ্ত, কল্পনা দত্ত, বিনোদ বিহারী চৌধুরী, বিলাস দে, যিনি পরবর্তীকালে শ্রীলেদার্সের উদ্যোক্তা এবং স্থাপক ছিলেন। তার আর ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য, লড়াইতে বহু হতাহত হয়। প্রীতিলতা প্রথম মহিলা শহীদ, যিনি ধরা না দিয়ে সায়ানাইড খেয়ে আত্মবলিদান দেন। পরে 1934 সালের জানুয়ারিতে সূর্য সেন গ্রেপ্তার হন এবং ব্রিটিশের নির্মম অত্যাচারে জ্ঞানহীন অবস্থায় ফাঁসির কাটে আত্মবলিদান দেয়। মৃতদেহ ইংরেজরা সমুদ্রের জলে ভাসিয়ে দেয়। মাস্টারদার প্রিয় গান ছিল রজনীকান্ত সেনের তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়।
তব